পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। আজকে বিস্তারিত খবরে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গার মতোই হাবড়া, অশোকনগর এবং বনগাঁতেও পালিত হলো হাত ধোয়া কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্মল বাংলা গড়ার উদ্দেশ্যে আরও একটি অঙ্গ হিসেবে জেলা জুড়ে আয়োজন করা হয়েছিল এই হাত ধোয়া কর্মসূচি। 4 ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে পালিত হলো হাত ধোয়া কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিশন নির্মল বাংলার অন্যতম অঙ্গ হিসেবে এই হাত ধোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই জেলার প্রায় 25 লক্ষ নাগরিক এই হাত ধোয়া কর্মসূচি পালন করেন। স্বচ্ছতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলাতেই এই প্রথম এই হাত ধোয়া অনুষ্ঠানটির আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। হাবড়া পৌরসভার উপপৌরপ্রধান রাখি দাসের উদ্যোগে 19 নম্বর ওয়ার্ডে হাত ধোয়া দিবস পালন করা হয়। আজ 4 ডিসেম্বর মিশন নির্মল বাংলা মিশন গড়ার লক্ষ্যে সচেতনতা দিবস। এই দিবসে আমরা আজকে জনপ্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আমরা ঠিকঠাক সময় মতো একটা মিলে মানুষকে সচেতন করার লক্ষ্যে আজকে আমরা যে আমরা নিজেরা সচেতন হলে অপরকে আমরা সচেতন করতে পারবো। পৃথিবী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও এই দিবস পালিত হয় মহা আড়ম্বরে। হায়দারবেলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হাত ধোয়া কর্মসূচিতে অংশগ্রহণ করেন বহু পড়ুয়া সহ তাদের অভিভাবকেরাও। হাবড়া 17 নম্বর ওয়ার্ড এবং সোনালী সংঘের সদস্যরাও এই হ্যান্ড ওয়াশ ডে কর্মসূচি পালন করেন। আজকে আমাদের পুরো জেলা জুড়ে জেলা প্রশাসন থেকে যে প্রোগ্রাম নেওয়া হয়েছিল হ্যান্ড ওয়াশ ডে, এই ডে আমরা আজকে 17 নম্বর ওয়ার্ড এবং আমাদের সবুজ সংগঠন একসঙ্গে আমরা সোনালী সংঘের মাঠে পালন করলাম। হাবড়া 2 নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় পালন হয় এই হাত ধোয়া উৎসব। অফিস থেকে সব প্রতিষ্ঠান থেকে এখানে সবাই জমায়েত হয়েছে। হাত ধোয়া দিবস আজকে পালন করছি আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া 2 ব্লকে। অশোকনগর কল্যাণগড় পৌরসভার উদ্যোগেও প্রায় 80টি জায়গায় এই হ্যান্ড ওয়াশ ডে পালিত হয়। এই লক্ষ্যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এই জেলা প্রশাসনকে হাত ধোয়া দিবস অত্যন্ত উৎসাহিত পালন করার জন্য। জেলা প্রশাসনের উদ্যোগে অশোকনগর কল্যাণগড় পৌরসভা ব্যবস্থাপনায় আজকে অশোকনগরের প্রায় 80টি জায়গাতে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের বিশ্বাস যে আমরা প্রায় 1 লক্ষ লোককে হাত ধোয়াতে সক্ষম হব। বনগাঁ পৌরসভার উদ্যোগেও আয়োজিত হাত ধোয়ার ডেতে সামিল হন বনগাঁ মহকুমার শাসক সুদীপ মুখার্জিও। 4 ডিসেম্বর 2015 যেখানে একটা নির্দিষ্ট সময় প্রচুর সংখ্যক মানুষ এই স্বাস্থ্যসম্মত বিধি অবলম্বন করলেন এবং আমাদের যে মিশন নির্মল বাংলার শপথ পাঠ করলেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে মেসেজটা পৌঁছে দেওয়ার বা চেষ্টা করলাম সেটা হচ্ছে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গকে নির্মল করে তোলার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমি। পূর্বী নিউজের জন্য সত্যব্রত, অনিমেষ, অনিন্দ এবং সুজিতের রিপোর্ট। মেছো ঘেরি দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীতন্ত্র রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোপালনগরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। পুলিশ 22 জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে। শুক্রবার তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। মেছোঘেরি দখলকে কেন্দ্র করে হাড়োয়া 2 নম্বর পঞ্চায়েতের দেওয়ান ঘেরিতে বোমা ও গুলি চালানোর ঘটনায় 22 জনকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার রাতে। প্রসঙ্গত, ঘেরি দখলকে কেন্দ্র করে হাড়োয়ার বিধায়ক জুলফিকার আলী মোল্লা এবং ব্লক সভাপতি শফিক আহমেদের মধ্যে গন্ডগোল বাধে। জখম হন 7 জন তৃণমূল কর্মী। ঘটনাস্থলে যান বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপরেও হামলা চালানোর অভিযোগ ওঠে। শুক্রবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। পড়ার না পাড়ায় ক্রিকেট ব্যাট দিয়ে ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রাজারহাট নর্থ পয়েন্ট স্কুলের হোস্টেলের এক শিক্ষকের বিরুদ্ধে। রাজারহাট থানায় অভিযোগ জানিয়েছেন আহত ওই ছাত্রের পরিবার।
রাজারহাট নর্থ পয়েন্ট স্কুলের হোস্টেলে এক ছাত্রকে ক্রিকেট ব্যাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। পড়া না পারার জন্য শিক্ষক ব্যাট দিয়ে ওই ছাত্রকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আমি আর কি একটা পড়া পারিনি, তার জন্যই আর কি আমাকে এরম বাজেভাবে মারা হয়েছে। এটা মেরেছে 30 তারিখে রাত 8টার টাইমে। ব্যাট দিয়ে। কে মেরেছিল? আর একটা স্যার আছে হোস্টেলে। তোমাকে কি বলেছিল, কি করা জিজ্ঞাসা করেছিল? আমাকে একটা মানে ফিজিক্সের কোশ্চেন জিজ্ঞেস করেছিল, কোশ্চেনটা মনে নেই কিন্তু জিজ্ঞেস করেছিল, তার বলতে পারিনি বলে আমাকে গায়ে হাত পায়ে মেরে মাথায় আঘাত করেছে খুব বাজেভাবে। শুক্রবার রাজারহাট থানায় অভিযোগ জানিয়েছেন আহত ছাত্র শাহিন মণ্ডলের পরিবার। আহত ওই ছাত্রের পরিবারকে না জানিয়ে তাকে ভর্তি করানো হয়েছিল একটি বেসরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্রে। বিষয়টি ধামাচাপা দিতে স্কুল কর্তৃপক্ষ আহত ছাত্রের পরিবারকে জানায়নি বলেও অভিযোগ উঠেছে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাহিন মণ্ডলের মাথায় 5টি সেলাই পড়েছে। শাহিনের অসুস্থতার খবর তার এক সহপাঠী তার পরিবারকে জানালে ছাত্রের অভিভাবকেরা থানায় অভিযোগ জানায়। মাকে ফোন করার মারফত আমরা জানতে পারি, তারপর থেকে আমরা হোস্টেলে এসে ওকে নিয়ে যাই। ওর মামা এসে বাচ্চাটার মামা এসে নিয়ে যায়। ঘটনা তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিশ। ভিডিও রিপোর্ট পূরবী নিউজ। জ্যোতিপুর মল্লিকের বাইরে হাবড়ায় কিচ্ছু নেই। বলতে কি আমার মন যেটা বলে আমি সেটা বলি। হাবড়ার ব্যবসায়ীরা আমাকে দুহাত ভরে সমর্থন করে। আমার কর্মদাতা আমার বড় ভাই। আমার ছোট বোন আমার কাছে সবচেয়ে প্রিয়। প্রথম শ্রেণীর আমার ছোট ভাই নিগ্রোর মৃত্যু। আমি 30 লক্ষ টাকা বাজেট করেছি। চেয়ারে বসলি প্রভাবশালী হয়ে যাবে, আমি জানি না আমাকে জড়িয়ে দেওয়া হবে। মানুষ যার পাশে আছে সেই প্রভাবশালী। যদি হাবড়া একটা লাইট বলে বলে থাকে যদি মানুষের সাথে থাকতে চেয়েছে বড় কিছু ভাই চাই না। সঙ্গে সঙ্গে তোমায় চেনা আপনাকে জানায় আমার পুরাবে না, আমার পুরাবে না। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির সুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ।
এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। শরৎনগরের চারঘাট অঞ্চলের একটি ভেড়িতে সাদা মাছের সাথেই মিলল ইলিশ। অসময়ে জালে ইলিশ মেলায় খুশি মৎস্যজীবীরা। এতদিন ইলিশ মিলত মূলত সমুদ্র এবং নদীতে, কিন্তু মিষ্টি এবং নোনা জল ছেড়ে ইলিশ এখন পাওয়া যাচ্ছে ভেড়িতেও। কি অবাক হচ্ছেন? শরৎনগরের চারঘাট অঞ্চলের টিটি গ্রামের একটি মাছের ভেড়িতে মিলল ইলিশের সন্ধান। প্রায় 800 বিঘা জমি জুড়ে